আসসালামু আলাইকুম। আজকে এই পেজ টপিক নতুন বইয়ের ৯ অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে অংশিক ঝুমন অর্থাৎ খাবার অর্ডার। এবার হাকসুব মকফি অর্থাৎ শেখার উদ্দেশ্য। এখানে আছে অংশিগুল খাবার ঝুমন আলসু ইত্যা অর্ডার করতে পারা। এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। এবার আছে মূলগণে জিনিসপত্রের খেসুরুল গণনা মার আলসু ইত্যা বলতে পারা। জিনিসপত্রের গণনা বলতে পারা অথবা জিনিসপত্রের গণনা করতে পারা। ওকে, এরপরে অহই ইল শব্দকোষ ১। এখানে আছে অংশিক মানে খাবার। প্রথম খাবারটি হচ্ছে বিবিম্বাপ মানে হচ্ছে বিবিম্বাপ। এগুলো মূলত কোরিয়ান খাবার, এর আলাদা অর্থ নেই। এই পিকচারগুলো দেখে কোরিয়ান খাবারগুলো চিনে নেবেন। ওকে, এরপর আছে খিমবাপ। খিমবাপ মানে হচ্ছে খিমবাপ। উদং মানে উদং। রামেয়ন নুডলস। তারপর হচ্ছে খিমচি জিগে মানে খিমচি চিগে, এটা দেখতে এরকম খিমচি চিগে। তারপর হচ্ছে থোয়েনজাং চিগে মানে থোয়েনজাং চিগে। ফুলগুগি মানে ফুলগুগি। থনগাসু মানে থনগাসু। তারপরে আছে ঝাজাংমিয়ন মানে ঝাজাংমিয়ন। তারপর আছে থাংসিউক মানে থাংসিউক। পিৎজা মানে পিৎজা। চিকেন মানে চিকেন। ওকে, এবার আছে এখানে আছে ঝোয়া হাদা মানে পছন্দ করা। ঝোয়া হাদা মানে পছন্দ করা। শিরো হাদা। শিরো হাদা মানে অপছন্দ করা। মাসিত্যা সুস্বাদু। মাসপ্তা সুস্বাদু না। তারপর আছে ঝোম মানে একটু। ওকে, এখানের উদাহরণগুলো আপনারা দেখে নেবেন, এগুলো পারবেন, খুব সহজ আছে। এরপর আমরা শব্দ দুয়ে যাব। অহই ই শব্দকোষ ২। সুজ্জাওয়া ফুল্লুসা অর্থাৎ সংখ্যা এবং শ্রেণীবিন্যাস। সংখ্যা এবং শ্রেণীবিন্যাস অথবা এটাকে আমরা বলতে পারি একক। ফুল্লুসা মানে একক। এরপর এখানে লেখা আছে ছুজ্জা। ছুজ্জা মানে সংখ্যা। এখানে ১ থেকে ১০ পর্যন্ত দেয়া আছে। এটা আমরা অলরেডি বেসিক পার্টি শেষ করেছি, তাই আর আলাদা করে বলছি না। এবার আছে ফুল্লুসা। ফুল্লুসা মানে হচ্ছে শ্রেণীবিন্যাস অথবা একক। এখানে আছে গে। গে অর্থ হলো টি বা টা। গে অর্থ টি বা টা। এখানে দেখেন আছে পাং অর্থাৎ পাউরুটি। অর্থাৎ পাউরুটি গণনা করার ক্ষেত্রে গে ব্যবহার করা হয়, অথবা কোনো বস্তু গণনা করার ক্ষেত্রে গে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যদি বলেন যে ২টা পাউরুটি, তখন কিভাবে বলবেন? থু, তার সাথে কি বসবে? গে। থু গে অর্থাৎ ২টা পাউরুটি মানে পাং। পাউরুটি মানে কি? পাং। ২টি রুটি মানে কি? থুগে পাং। ২টি রুটি। ওকে, এরপর আছে মিয়ং। মিয়ং মানে জন। অর্থাৎ মানুষ গণনা করার ক্ষেত্রে মিয়ং ব্যবহার করা হয়। মানুষ গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? মিয়ং। একক হিসেবে মিয়ং ব্যবহার করা হয়। এবার আছে বুন। বুন মানে ব্যক্তি। এটিও মানুষ গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে সম্মানিত পার্সনের ক্ষেত্রে বুন ব্যবহার করা হয়। যারা সম্মানিত পার্সন তাদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? বুন ব্যবহার করা হয়। এবার আছে মরি। মরি মূলত পশু পাখি গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর আছে গুয়ান। গুয়ান হচ্ছে বই বা মলাটবদ্ধ যে জিনিসপত্র আছে, এগুলো গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? গুয়ান। তারপর আছে খঙ্গি। খঙ্গি মানে বল। অর্থাৎ ভাতের বল গণনা করার ক্ষেত্রে খঙ্গি ব্যবহার করা হয়। তারপরে খুরুত। খুরুত মানে বাটি। অর্থাৎ বিভিন্ন তরকারি আইটেম গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? খুরুত। তারপরে ঝপছি। ঝপসি মানে প্লেট। প্লেট গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ঝপছি। তারপর হচ্ছে ঝান। ঝান মানে কাপ। কাপ গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ঝান। অর্থাৎ যদি আপনি বলেন যে ১ কাপ চা, তখন কিভাবে বলবেন? হান জান। হান মানে ১, জান মানে কি? কাপ, ১ কাপ। জান মূলত কাপ গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, একক হিসেবে ব্যবহার করা হয়। হান জান ছা, ১ কাপ চা। হান জান ছা মানে কি? ১ কাপ চা। ওকে, এরপর আছে ফিয়ং। ফিয়ং মানে কি? বোতল। অর্থাৎ বোতল জাতীয় যে পণ্যগুলো আছে, এগুলো গণনা করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ফিয়ং। ওকে, এরপরে এখানে উদাহরণগুলো আপনারা দেখে নেবেন। এখানে টিপস দেয়া আছে। এখানে টিপসে বলা আছে যে এই নাউন প্লাস নাম্বার প্লাস ক্লাসিফায়ার, অর্থাৎ ক্লাসিফায়ার মানে হচ্ছে একক, এটাকে আমরা বলতে পারি কি? একক। অর্থাৎ এই একক যখন আপনি ব্যবহার করবেন, তখন এভাবে বসবে যে প্রথম নাউন বসবে, তারপর নাম্বার বসবে, তারপর বসবে কি? একক।
যেমন এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে হাকসাং মানে ছাত্র, এটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে থাসত মানে পাঁচ, এটা কি নাম্বার। আর ছাত্র পাঁচ, তারপর হচ্ছে মিয়ং, মিয়ং মানে কি জন, এটা কি একক। মানুষ গণনা করা একক কি মিয়ং। তার মানে ছাত্র পাঁচজন, ছাত্র পাঁচজন, অর্থাৎ প্রথমে নাউন, তারপরে নাম্বার, তারপর কি একক। হ্যাঁ, এভাবে বসবে। তারপরে এখানে আছে এখানে মূলত লেখা আছে যে হানা মানে এক, থুল মানে দুই, সেত মানে তিন, নেত মানে চার। এই হানা, দুল, সেত, নেত এগুলোকে সংক্ষেপে হান, থু, সে, নে, হান, থু, সে, নে এভাবে ব্যবহার করা হয়। সংক্ষেপে হান, থু, সে, নে ব্যবহার করা হয়, অর্থাৎ হানাকে ব্যবহার করা হয় হান হিসেবে। তারপর থুল হয়ে যাবে থু, অর্থাৎ দুই। তারপরে সেত হয়ে যাবে সে, সংক্ষেপে সে হয়ে যাবে, মানে হলো তিন। তারপর নেত হয়ে যাবে কি নে, মানে চার। হানা মানে এক, আবার হান মানেও কি এক। আবার থুল মানে দুই, আবার থু মানেও দুই। আবার সেত মানে হলো তিন, আর সে মানেও তিন। নেত মানে হলো চার, নে মানেও কি চার, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে। তার মানে এখানে দেখেন, এখানে লেখা আছে কফি হানা যান, কফি এক কাপ, এভাবে হবে না। এই হানাটা হয়ে যাবে হান, এই যে এখানে দেখেন হান। কফি হান যান, কফি এক কাপ, এভাবে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কফি থুল যান, অর্থাৎ কফি দুই কাপ, এভাবে হবে না। এই থুল হয়ে যাবে থু, অর্থাৎ কফি থু যান। তারপরে এভাবে এই যে সেত হয়ে যাবে সে, তারপর নেত হয়ে যাবে নে। ওকে, তারপর আমরা গ্রামারে চলে যাব। মুনবব ইল, গ্রামার বা ব্যাকরণ এক। এখানে আছে জুসেও। এই জুসেও অর্থ হলো দিন, জুসেও অর্থ কি দিন। নাউনের সাথে বসবে, নাউন প্লাস জুসেও। অর্থাৎ কারো কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে জুসেও ব্যবহার করা হয়। সম্মানজনকভাবে কারো কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় জুসেও। সম্মানজনকভাবে কারো কাছে কোনো কিছু চাওয়ার জন্য কি ব্যবহার করা হয় জুসেও। যেমন মূল জুসেও মানে কি পানি দিন, মূল মানে পানি, জুসেও মানে কি দিন, পানি দিন। তারপর ফিবিম্বাব জুসেও মানে ফিবিম্বাব দিন। খিমসিসেগে জুসেও, খিমসিসেগে দিন। ওকে, এখানের উদাহরণগুলো আপনারা দেখে নেবেন, এগুলো পারবেন। তারপরে 2 নাম্বার আছে, এগুলো দেখে নেবেন। তারপরে ব্যাকরণ 2 মুনবব ই, অর্থাৎ ব্যাকরণ 2 এখানে আছে হাগো। হাগো মানে হলো, অর্থ হলো এবং বা সাথে। হাগো মানে কি এবং বা সাথে, এটিও নাউনের সাথে বসে, নাউন প্লাস হাগো। ওকে, এখানে দেখেন হাগো মানে হলো এবং বা সাথে। এখানে দেখেন উদাহরণ দেয়া আছে ইউ হাগো, অর্থাৎ দুধ এবং পাঙুল ছায়ো। পাঙুল মানে কি রুটি, ছায়ো মানে কিনি বা ক্রয় করি। দুধ এবং রুটি ক্রয় করি। এই এবং বা সাথে বাক্য অনুযায়ী আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে, বাক্য অনুযায়ী আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে। ওকে, কখনো এবং অর্থ প্রকাশ করবে, আবার কখনো সাথে অর্থ প্রকাশ করবে। এখানে এবং অর্থ প্রকাশ করছে। এরপর আছে ইয়ন ফিলাগো, অর্থাৎ পেন্সিল এবং ঝিউ, ঝিউ গেগা। ঝিউ গেগা মানে কি, ঝিউ গেগা মানে কি রাবার ইস্য আছে, ঝিউ গেগা রাবার ইস্য আছে, পেন্সিল এবং রাবার আছে। তারপর আছে থো ইউরে, অর্থাৎ শনিবারে সিনগু হাগো, বন্ধুদের সাথে সুক্কু হ্যাসছে, ফুটবল খেলেছি। শনিবারে বন্ধুর সাথে ফুটবল খেলেছি। এখানে দেখেন হাগো কিন্তু সাথে অর্থ প্রকাশ করছে। ওকে, এবার এখানে টিপস আছে, টিপস আছে গোয়া অথবা ওয়া, গোয়া অথবা ওয়া। এটি মূলত ফর্মাল সিচুয়েশন অথবা রাইটিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে গোয়া এবং ওয়া ব্যবহার করা, গোয়া অথবা ওয়া ব্যবহার করা, অথবা ফর্মাল সিচুয়েশন। এর অর্থ কিন্তু এবং বা সাথে, এর অর্থ কি এবং বা সাথে, বাক্য অনুযায়ী আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে। এর অর্থ এবং বা সাথে। যদি বাসিম থাকে তাহলে বসবে গোয়া, আর বাসিম না থাকলে বসবে ওয়া। এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে পাংগোয়া মানে রুটি এবং উইউ দুধ, রুটি এবং দুধ। তারপর হচ্ছে নালশিওয়া খেয়ে জল, অর্থাৎ ঋতু এবং কে, সরি নালশিওয়া মানে আবহাওয়া এবং খেয়ে জল ঋতু, আবহাওয়া এবং ঋতু। এখানে দেখেন পাঙের সাথে কিন্তু বাসিম আছে, তাহলে বাসিম দিলে কি বসবে গোয়া বসবে, এই যে গোয়া। তারপরে এখানে দেখেন নালশি ওয়া, এখানে কিন্তু নালশির সাথে বাসিম নেই, তাহলে কি বসে ওয়া, বাসিম না থাকলে কি বসে
ওয়া। এগুলো দেখে নেবেন। এরপরে আমরা চলে যাব সংলাপে। থেওয়া ইল সংলাপ বা কথোপকথন ১। ঝমওয়ান, ঝমওয়ান মানে দোকানের কর্মচারী অথবা ওয়েটার। উনি বলছে অসা অসো স্বাগতম। মুয়া থুসি গেছে কি দিব। মুয়া থুসি গেছে কি দেব বা কি খাবেন। মুয়া থুসি গেছে মানে কি খাবেন। আগুন বলছে জনন ফিবিম্বাপ জুসো আমাকে ফিবিম্বাপ দিন। জনন ফিবিম্বাপ জুসো আমাকে ফিবিম্বাপ দিন। তারপরে আমিনা বলছে জনন খিমসিসিগে জুসো আমাকে খিমসিসিগে দিন। আমাকে খিমসিসিগে জুসো মানে কি দিন। তারপরে ঝমন অর্থাৎ দোকানের কর্মচারী উনি বলছে নে হ্যাঁ আলগাসুমনিদা বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে আগুন বলছে মূল্য জম জুসো পানিও একটু দিন, পানিও একটু দিন। ওকে, এখানে ঝমওয়ান অর্থাৎ দোকানের কর্মচারী বলছে অসা অসো স্বাগতম। মুয়া থুসি গেছো কি খাবেন। মুয়া থুসি গেছো কি খাবেন। তারপর আগুন বলছে জনন ফিবিম্বাপ জুসো আমাকে ফিবিম্বাপ দিন। আমিনা বলছে জনন খিমসি থেকে জুসো আমাকে খিমসি থেকে দিন। তারপর ঝমান বলছে নে হ্যাঁ আলগুসুমনিতে বুঝতে পেরেছি। আগুন বলছে মোলদো ঝম জুসো পানি একটু দিন। এগুলো দেখে নেবেন প্রশ্ন। আর এই যে লিসেনিং আছে, লিসেনিংটা অবশ্যই সাথে সাথে শুনে নেবেন, এটাও প্র্যাকটিস করবেন। থেওয়া ই সংলাপ বা কথোপকথন ২। ঝমন অর্থাৎ দোকানের কর্মচারী বা ওয়েটার উনি বলছে অসা অসো স্বাগতম। মুয়া থুসি গেছো কি খাবেন। মুয়া থুসি গেছো কি খাবেন। তারপরে মিন মিন আউং উনি বলছে কফি থুজান জুসো কফি ২ কাপ দিন। কফি থুজান জুসো কফি ২ কাপ দিন। তারপরে পাং ইসো রুটি আছে। পাং ইসো রুটি আছে জিজ্ঞেস করছে। ঝমন বলছে আনিও না অপশো নেই, না নেই। খেয়ে খুনুন ইসো কেক আছে। খেয়ে খুনুন ইসো কেক আছে। তারপরে মিনমিন আং বলছে খুরাম তাহলে কফি থুজান আগো কফি ২ কাপ এবং খেয়ে খু জুসো কেক দিন। কফি ২ কাপ এবং কেক দিন। তারপর ঝমন বলছে নে হ্যাঁ আলগুসুমনিতে বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখে নেবেন, এগুলো ট্রাই করবেন। এবার এখানে আছে ইউ ইয়হান ফিও হিয়ন অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন। এখানে আছে মাসিককে থুসু অর্থাৎ সাত করে খান। মাসিককে থুসু মানে কি সাত করে খান। এখানে গা বলছে ঝা এই যে শিক্ষা আপনিদা খাবার খান বা খাবার খাওয়া শুরু করেন। মাসিককে থুসু সাত করে খান। তারপর না বলছে নে হ্যাঁ ফানজাং নিমদো ম্যানেজারও মাসিককে থুসু ভালোভাবে খান অর্থাৎ ম্যানেজারও হ্যাঁ ম্যানেজারও ভালোভাবে খান। তার মানে মাসিককে থুসু মানে কি ভালোভাবে খান বা ভালোভাবে খাবেন। ইংলিশে যদি বলি তাহলে দাঁড়ায় কি এনজয় ইউর মিল। ওকে, আজকে এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।